এরকম আর কি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার ছেলে 1 বছরের মধ্যে কতটা ড্রয়িং শিখেছে, কি করেছে, কতটা পেরেছে, সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরছি। আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের ভালো থাকা, ভালো লাগা, সুস্থতা কামনা করে নতুন একটি ব্লগে চলে এলাম। দেখুন শুরু করছে ও। এই যে এইটা করেছি, তারপরে দেখাও। বাড়িতে বসে বসে তুমি পরপর দেখো, বলছি আস্তে আস্তে করে দেখাও। বাড়িতে বসে বসে ও স্কুলে যায়, তারপরে স্কুল থেকে এসে ও না, ওকে বলতে হয় না, ও যখন মাথায় মনে আসে মানে যে এটা করব, ভাবনা চিন্তার বিষয়ে নিজে নিজে আঁকতে থাকে। আবার কখনো কখনো ও ইউটিউব দেখে ফোন নিয়ে আঁকতে থাকে। এই যে এইগুলো কিন্তু নিজের বুদ্ধিতেই করেছে। তো ও এত মানে এগুলো নিয়ে ইন্টারেস্ট, তো সবসময় বলে ও মা, কেউ আত্মীয় স্বজনরা এলে বলবে ও মা আমার ড্রয়িং গুলো দেখাও না এদেরকে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার তাহলে তুমি এত ড্রয়িং করেছো, তুমি এইটুকু বয়সে এত এত ড্রয়িং করেছো, তোমার এই প্রতিভাটা আমি তোমার ভিডিওতে সবাই আঙ্কেল মিমিদেরকে দেখাবো। সেই জন্য আমি আজকে একটু ছোট্ট পেলাম। দেখুন ওগুলো নিজেই করেছে। কত লায়ন, কত খুশি দেখছেন। এই দেখুন কি সুন্দর ঘর এঁকেছে দেখুন। তবে যখন আঁকে তো তখন কিছু মনে হয় না, বোঝা যায় না। তো যখনই কালারিং করে মানে কালার দেয় তখন খুব সুন্দর বোঝা যায়। তো আমার খুব ভালো লাগে। তো আত্মীয় স্বজন বা বাইরের কেউ এলে তো ও করতে থাকে এগুলো, আমার খুব ভালো লাগে। এটা একটা আর্ট, তাই না? এগুলো একটা আলাদা রকমের প্রতিভা। পড়াশোনার সাথে সাথে ড্রয়িংটাও করা উচিত, তাই না? সবসময় পূজা ঠাকুরেরই ছবি আঁকি, সেরকম সেদিন হোলি ছিল, আমি এই হোলি দুইটা আঁকছিলাম। মানে যেদিন যেদিন মানে কোনো অনুষ্ঠান থাকে তখনই ও সেই দিনের কার জিনিসগুলো আঁকে। সেটাই বলতে চাইছি আপনাদেরকে, যে হোলির দিন তো হোলির ছবি আঁকেছে, তো যেদিন আজকে পুজো, কালী পুজো তো কালী পুজো মানে টম এন্ড জেরি, টম এন্ড জেরি, টম এন্ড জেরি খুব ভালোবাসে, সেই জন্য টম এন্ড জেরি করেছে। অনেক অনেক খাতা, অনেক, কত দেখাবো আপনাদেরকে বলুন তো। এই দেখুন একটা এঁকেছে, এই দেখুন, এই দেখুন এটা কি? লিচি, স্ট্রবেরি, স্ট্রবেরি, সরি আমি লিচি বলে দিয়েছি, স্ট্রবেরি। পুরো লিচির মতন দেখতে, তাই না? লাল লাল। এই দেখুন ক্যাপ এঁকেছি, ক্যাপ। পরের পৃষ্ঠা আছে দেখো। এটা এঁকেছে। এই দেখুন আমার প্রত্যেকটা ওর ড্রয়িং গুলো খুব ভালো লাগে। তো মনে হয় এই এই মানে পরিবেশের মধ্যে যদি আমরা বাস করে থাকতাম। টম এন্ড জেরি, টম এন্ড জেরি, টম এন্ড জেরি খুব ভালোবাসে, সেই জন্য টম এন্ড জেরি করেছে। অনেক অনেক খাতা, অনেক, কত দেখাবো আপনাদেরকে বলুন তো। এই দেখুন একটা এঁকেছে, এই দেখুন, এই দেখুন এটা কি? লিচি, স্ট্রবেরি, স্ট্রবেরি, সরি আমি লিচি বলে দিয়েছি, স্ট্রবেরি। পুরো লিচির মতন দেখতে, তাই না? লাল লাল। এই দেখুন ক্যাপ এঁকেছি, ক্যাপ।
পরের পৃষ্ঠা আছে দেখো। এটা এঁকেছে। এই দেখুন, আমার প্রত্যেকটা ওর ড্রয়িং গুলো খুব ভালো লাগে। তো মনে হয় এই এই মানে পরিবেশের মধ্যে যদি আমরা বাস করে থাকতাম। মাও এঁকেছে। আমার দাদু এসেছিল বাবার বাড়ি থেকে, দাদুকে দেখে দেখে দাদুরও মানে ছবি এঁকেছে। ফটো তুলতে তুলতে আমার শুধু ফটো বলা হয়ে যাচ্ছে, জানেন কি ভালো লাগছে দেখতে। এটা আবার দেখুন কাকে এঁকেছে, কাকে একজনকে দেখেছে সেটা এঁকে দিয়েছে, যাকেই দেখবে সেটাই আঁকবে। ওটা পাপা ওটা নাকি পাপা? ওইটা দেখো। এটা হ্যাঁ। আচ্ছা, এই যে কালী পূজা ছিল, কালী পূজার ড্রয়িং এঁকেছি। কালী পুজো ছিল, কালী পুজোর ড্রয়িং এঁকেছি। তারপর আরেকটা দেখো। কি সুন্দর দেখুন, কি সুন্দর নীল আকাশ, ছোট্ট একটি ছেলে মাথায় একটা ছোট্ট ঝুড়ি নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কি সুন্দর দেখুন। এটা কি গাছ? নারিকেল গাছ। সূর্য একটা উঠেছে, একটা নারিকেল গাছ, হালকা হালকা আকাশে মেঘ করেছে। তাহলে আপনারা তো দেখলেন, আরো অনেক রয়েছে, সব এইভাবে তো দেখানো যায় না, তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো টাটা বাই বাই, টাটা করে দাও, টাটা বাই বাই। আবার নেক্সট ব্লগে আসছি। কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।